আসসালামু আলাইকুম। তো এসএসসি নবম শ্রেণী যারা আছে, তো আমরা তোমাদের সামনে যে সমাপনী পরীক্ষা আছে, তো আপনাদের জন্য কিন্তু একটি সুন্দর ক্লাস নিয়ে এসেছি বীজগণিতে। আপনাদের গণিতের একে বীজগণিতে ক্লাসটা কিন্তু আমি এক ক্লাসে বীজগণিতে কমপ্লিট করে দেবো। আমি কিন্তু গত ক্লাসে একটা বীজগণিতে অনুশীলন 3.1-এর যে ম্যাথগুলো ছিল সেগুলো দিয়েছি, এবার দেবো 3.2-এর যে একদম পুরো বীজগণিত আজকে কভার করে দেবো। এরপর যে কয়টা করে দেবো আপনার প্রত্যেককে এই কয়টা প্রশ্নের মধ্যে পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। এই করে একদম হাতে কলমে পানির মতো নির্ণয় করে দেবো। আমি কিন্তু গত ক্লাসেও খুব সুন্দর করে নির্ণয় করেছি, এই ক্লাস চেষ্টা করো তার চেয়েও ভালো করে নির্ণয় করো। আশা করি সবাই সম্পূর্ণ ক্লাসটা দেখবেন, এই অনুরোধ রইল। ক্লাসটা দেখবেন, এখানে আপনি বুঝতে এটা ফিল করতে পারবেন যে বীজগণিতে তোমাদের কিছু কোনো ব্যাপারই না। আমি আর অঙ্ক এখন পারতেছি, তো পরীক্ষা আমি লিখতে পারবো, যদি পারেন তো লিখতে পারবেন। তো এই জন্য আজকে আমি ক্লাসটা আজকের জন্য আমি ক্লাসটা নিয়ে এসেছি। এই জন্য আমি প্রথমে নির্ণয় করবো আপনাদের যে বীজগণিত আজকে করবো যে অনুশীলন 3.1-এর যে ম্যাথগুলো আছে। প্রথমে একটা যে ক্লাস শুরু করার আগে একটা জিনিস আমি বলে নিই, তোমার আপনাদের মাস্ট যে কোনো ক্লাস দরকার অবশ্যই জানাবেন। আর বিশেষ করে আপনাদের ক্লাস আপনারা যদি করতে ইচ্ছা থাকেন, তাহলে কিন্তু আমারও ক্লাসটা করতে ইচ্ছা করে, মানে আপনাদের জন্য আনতে। সেজন্য আজকে আপনাদের জন্য আমি ক্লাস নিয়েছি। যাই হোক, আজকে আমরা ক্লাস এখন প্রবেশ করি। তো প্রথমেই যে আপনাদের জানতে হবে যে মাস 3টা 4টা সূত্র জানতে হবে, এই সূত্রগুলো জানতে হবে। যেই আমি এখানে কিন্তু আপনার কিউবের সব প্রত্যেকটা সূত্র কিউব 3.1-এর বই, আপনি বই খাতা কলম নিয়ে বসে যান, বই নিয়ে খাতা কলম নিয়ে বসে যান। 3.1-এর যে একটা সূত্র, 2টা 3টা 4টা সূত্র, এই 4টা সূত্র আপনার মনে রাখা লাগবে, মাস্ট মুখস্থ রাখা লাগবে। মুখস্থ রাখা লাগবে বলতে আমার মুখস্থ লাগে না, আপনি যদি বারবার অঙ্কটা করেন তাহলে কিন্তু এটা মুখস্থ মনে অটো এসে পারবে, বারবার করেন মনে এসে পারবে। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অঙ্ক এমন জিনিস প্র্যাকটিস করতে পারবে, মুখস্থ করার জিনিস না। তো আপনি যদি প্র্যাকটিস করেন অঙ্ক এই সূত্র দিয়ে করে, সূত্র আবার মুখস্থ করা লাগবে না, অটোই আপনার মাথায় চলে যাবে। যাই হোক, প্রথম সূত্রটা যে দেখতে পাচ্ছেন, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a² প্লাস 3ab প্লাস b কিউব। তারপর হচ্ছে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b কিউব। তারপর হচ্ছে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তারপর a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। যাই হোক, তো আমরা এখন আমাদের মেইন অঙ্কে প্রবেশ করবো। আমাদের যে আপনাদের অনুশীলনী 3.2-এর আপনাদের মেইন বইয়ের 2-এর যে 3 নম্বর অঙ্কটা আছে, আমরা প্রথম সেটা নির্ণয় করবো। 3 নম্বর অঙ্ক আছে আপনাদের, আমরা 3 নম্বর থেকে একদম আমরা 16 নম্বর পর্যন্ত নির্ণয় করবো। এই এর মধ্যে থেকেই সব কমন আসবে ইনশাআল্লাহ, আমি আপনাদের ওয়ারেন্টি দিতেছি। যাই হোক, 3 নম্বর অঙ্কটা দেখেন আপনারা। 3 নম্বরটা বলা আছে a মাইনাস বি সমান 5, এ বি সমান 36। আপনাদের 3 নম্বর আছে, 3 নম্বরে উদাহরণ 3 নম্বরে দেওয়া আছে, প্রথমে লাগবেন যে দেওয়া আছে কি আছে দেওয়া ভাই, এ মাইনাস বি। এ মাইনাস বি সমান দেওয়া আছে কত তোমাদের, এ মাইনাস বি সমান দেওয়া আছে 5, এ বি সমান 36। এ মাইনাস বি সমান 5 এবং এ বি সমান দেওয়া আছে কত আমাদের 36। আমাদের পড়ছে কি 36 হলে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত, এ কিউব মাইনাস বি কিউবের মান কত। তো দেখেন তো এখানে এ কিউব মাইনাস বি কিউব আছে কোথায়, সূত্রটা আমাদের এই যে আছে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্রটা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস, আমরা এই সূত্রটা বসে দেবো। অর্থাৎ লিখবো কি, আমরা জানি, কি লিখবো, আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান কি সূত্রটা, এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি আর কি হোল কিউব প্লাস 3ab প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। ঠিক আছে, তারপর আবার এই জায়গায় সমান দেবে। এখন এর মান এ মাইনাস বি, এ মাইনাস বি এর আমাদের মান আছে কত, এ মাইনাস বি এর মান কত 5 আছে, তো এ মাইনাস বি এর পরিবর্তে লেখেন 5। তারপর এই যে কিউব, এই 5 এর উপরে কিউবটা দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা দেবে। এই যে 3, এই 3টা লাগবে, একদম বাচ্চাদের মতন বুঝাইতেছে জাস্ট। তারপরে এই যে এখানে কিন্তু 3 আর এর মাঝখানে অবশ্যই গুণ চিহ্ন আছে, মনে মনে যেহেতু গুণটা এক জায়গায় লাগ গেছে মানে গুণ অবস্থায় গুণটা দেবেন। ঠিক আছে, তারপর এবি এর মান আছে কত আমাদের, এই যে 37 লিখলাম 37। তারপর এখানে কিন্তু ব্র্যাকেট, মানে এতে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন নাই, সুতরাং এটাও কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, দিয়ে দেবেন গুণ। তারপর এ মাইনাস বি, এ মাইনাস বির সমান আছে কত 5, লেখেন 5। ঠিক আছে, ডান। এখন সমান এই যে 5-এর উপর কিউব, 5-এর উপর কিউব মানে 5 কয়বার, আগে বলছিলাম যে 5-এর উপরে স্কয়ার মানে 5 দুইবার, যদি 5-এর উপরে কিউব থাকে 5 কয়বার হবে, তাহলে অবশ্যই 3বার হবে। এই যে 5, এই যে 5
গুণ 5 গুণ এই যে 5, যদি 4 5-এর উপর থাকতো কয়বার 4 হয়ে যেত, তাহলে 5 গুণ 5 আপনি এখন গুণ করেন, 5 5 5 আর 5 5 আর 25, 3 25 5 25 125, 125 এখানেও লেখেন 125, 125 এই প্লাস প্লাস। এখন এইটা একটু গুণ করেন, এইটা এই যে 3 গুণ 37 গুণ 5 এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে কত আসে আমি একটু দেখে নিই। ক্যালকুলেশন করলে আমাদের আসে যে কত আছে আমাদের 3 গুণ 37 গুণ 5, আমাদের আসে 540 আসে, 540 আসে। আর এই যে 125 আর 5 যোগ করলে 665, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই আপনার অ্যান্সার, এটাই অ্যান্সার। একদম ইজি না ভাই, একদম ইজি একদম। তখন আমরা পরেরটা নির্ণয় করবো, আশা করি এটা বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই জানাবেন, আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো। 4 নম্বরে যাব, এখন আমরা যাব 4 নম্বরে, 4 নম্বরে যাব এখন, এখন আমরা 4 নম্বরে যাব। 4 নম্বর কি বলছে দেখেন, একটু বইটা খোলেন, বইটা খুললে 4 নম্বর অঙ্কটা দেখেন আপনার অনুশীলন 3.1-এর। 4 নম্বর বলছে a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3। 4 নম্বর বলছে a কিউব মাইনাস b কিউব, 4 নম্বর বলছে কি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব দেওয়া আছে, a কিউব মাইনাস b কিউব সমান কত দেওয়া আছে 513। প্রথম লিখবেন যে এই যে দেওয়া আছে এটা লিখে দেবে, তারপর লিখবেন a কিউব মাইনাস b কিউব সমান কত দেওয়া আছে আমাদের 513। তারপর বলা আছে কি, তারপর বলা আছে a মাইনাস b সমান 3, a মাইনাস b সমান 3। তারপর বলছে a b এর মান কত, তারপর বলছে a b এর মান কত, যেহেতু আমাদের বলছে a কিউব মাইনাস b কিউব, আমরা তাহলে এই সূত্রটাই নেব। তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি, আবার লিখবো আমরা জানি, আমরা জানি কি, এই যে সূত্রটা a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান সূত্রটা লিখবো আমরা, সূত্রটা লিখে দেন a কিউব মাইনাস b কিউব সমান সূত্রটা আছে কি আমাদের, সরি এখানে এই সূত্রটা আমরা নেব না, এই সূত্রটা আমরা নেব না, আমরা অন্য একটা সূত্র নেব, এখানে অন্য একটা সূত্র ব্যবহার করবো আমরা। তো দেখেন এই জায়গায় আপনারা এইটা লিখবেন না, এই জায়গায় আমরা জানি লিখবো না, এই জায়গায় আমরা লিখবো এই যে প্রথমে এটা তো দেওয়া আছে, আবার এই জায়গায় লিখে দেন দেওয়া আছে, এই যে দেওয়া, এটা এখন এটা লাগে না, এই অঙ্কটা এটা লাগবে না, দেওয়া আছে কত আমাদের, যে দেওয়া আছে এইটা লাগবে না, আপনি এইটা একটু লাগবেন। আর দেওয়া আছে কি, দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান কত দেওয়া আছে 513। ঠিক আছে, তারপর লিখবেন যে বা, এই জায়গায় কি লিখবেন বা, a কিউব মাইনাস b কিউব সমান আমাদের সূত্রটা জানো কি ছিল, এই যে a কিউব মাইনাস b কিউব সমান আমরা যে এই সূত্র লিখে দেন, a কিউব মাইনাস b কিউব সমান সূত্র রয়েছে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তারপর আবার লেখেন বা, মান বই দেন a মাইনাস b সমান মান আছে কত আমাদের, a মাইনাস b সমান 3, লেখেন 3, এই যে পাওয়ার কিউব আছে কিউব, এই কিউব দিয়ে দেবেন প্লাস এই প্লাসটা দেবেন, তারপর যে 3 লিখবেন 3, তারপর এবির তোমাদের মান নাই, এবির মানে তো বের করতে হবে, এখানে কি চিহ্ন মানে গুণ চিহ্ন, ব্র্যাকেট মানে গুণ চিহ্ন, গুণ a মাইনাস বির মান আছে কত 3, লিখবেন 3, তারপর আবার লিখবেন বা, 3 এর উপরে পাওয়ার মানে 3 কয়বার জানো 3 বার, এই যে 3 বার, তাহলে কত হয় 3 অক্ষরে 3 জন হয় 3 নং 27, তাহলে এই জায়গায় হবে কত 27 প্লাস প্লাস 3ab গুণ করবে 3 3 9 9ab। ও একটা জিনিস আমি ভুল রাখছি, ভুল এখানে করছি, আপনারা কি বলতে পারেন কেউ, যদি কেউ বলতে পারেন অবশ্যই ভিডিওটা স্কিপ করে কমেন্টে বলে তারপরে যাই। এখানে ভুলটা লিখছে এই যে সমান 513, এই যে সমান 513 লিখতে হবে, এই যে 513, ঠিক আছে, তো এই জায়গায় আবার সমান লিখতে 513 আমাদের, কারণ কি এই কিউ মাইনাস সমান 513 দর্শন নেই, ঠিক আছে, এটা লিখবেন, তারপর আবার লিখবেন বা, এখানে লিখবেন যে 9ab সমান 513, এই 27 27-এর চিহ্ন কি প্লাস, প্লাস তো বাম পাশে সবসময় চিহ্ন, তো প্লাস বাম পাশে না
কোনো সংখ্যা নাই লেগে দেওয়া লাগে না, প্লাস। তাই 27 আছে, প্লাসের সমাজের ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে -27, 27 তারপর আবার লাগবেন বা 9ab, 513 দিয়া 513 দিয়া 527 গেলে থাকে কত, 486, 487 থেকে 487 থেকে আবার লাগবেন বা ab সমান 487 ভাগ হয়ে যাবে কত, 9। কেন নাই, যে 9 কিন্তু জায়গায় গুণ অবস্থা আছে, মানে লাগা আছে, কোনো চিহ্ন নাই, প্লাস মাইনাস চিহ্ন নাই, মানে গুণ অবস্থা আছে, লাগা আছে। তাহলে গুণ অবস্থা থাকলে সমান চিহ্ন এক পাশে নিয়ে গেল, ওই যে ভাগ, তাহলে ভাগ হয়ে গেছে। অতএব এ বি সমান 487 9 দিয়ে ভাগ দেন 54 হয়। এটাই আনসার, সিম্পল ভাই। খালি জাস্ট তার বুঝতে হবে একটু মনোযোগ দিয়া, কোনো একদম ইজি, একদম এগুলো ভাই একদম ইজি, কোনো ব্যাপারই নেই এগুলো। যাই হোক, এটা গেল, আমরা পরেরটা নির্ণয় করব। প্রত্যেকটা ইজি ভাইয়া, প্রত্যেকটা আজকে আমরা কভার করে দেবো অধ্যায় পুরোটাই আমরা। তো তারপরে আছে আমাদের, দেখবো আমাদের নম্বর 5 নম্বরে আমাদের যেটা আছে x সমান 19 এবং y সমান -12। আমাদের 5 নম্বরে আছে, দেওয়া আছে 5 নম্বরে দেওয়া আছে কি আমাদের x সমান দেওয়া আছে 19। বইটা খুলে দেখেন, 5 নম্বরে x সমান দেওয়া আছে 19, তারপর y সমান দেওয়া আছে আমাদের -12। কি এটাই তো? তারপর কি বলছে এবার একটু দেখি প্রশ্নটা। তারপর বলছে যে x সমান 19 এবং y সমান -12, 8x³ প্লাস 17x² y প্লাস 54xy² প্লাস 27y³ তো কি 8x³ প্লাস 8x³ প্লাস 37x² y। তাহলে এখানে লিখবেন যে প্রদত্ত রাশি মানে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, প্রদত্ত রাশি সমান আছে কত আমাদের, 8x³ প্লাস 36x² y প্লাস 54xy² প্লাস কত আছে, প্লাস আছে 27y³। এটা কিন্তু y লিখছি না, এই যে এটা y, 27y³। তাহলে এখন এইটা আপনি যেটা করবেন যে 27y³ এটা আছে এইভাবে। এখন আপনার যেটা কাজটা করতে হবে ওইটা, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটাই উঠাইছি। আর ক্লাসটা কি ঠিকমতো দেখা যাইতেছে না অবশ্যই বলবেন আপনারা, ঠিক আছে? যাই হোক, তো আমি নিলাম। এখন এখানে লিখবেন, এখানে আপনি একটা কাজ করবেন, এই 8x³ আছে না, এটা কি ভাঙবেন, কিভাবে ভাঙবেন জানেন? এই যে এইভাবে 2x তার হোল কিউব। এখন এটা আমি বলতে পারেন যে ভাই এটা করলেন, এটা কেন করছি এটা দেখাইতেছি। 8 আছে না, 8 আপনি 2 এর উপরে কিউব দিয়েছেন, তাহলে 2 কয়বার, 2 বার, ওই সরি 2 3 বার, 2 কিউব মানে 3 মানে 2 বার। এই জায়গায় লেখেন তো 2টা আপনি আলাদা, 2 × 2 মানে 2 এই 3 বার 2 লেখেন, লিখছি। যোগ খেলে দিনে 4 4 দেখুন 8, তাহলে 2 উপরে কিউব দিলে 8 হয়। এবার বুঝছেন? এখন x এর উপরে কিউব মানে কি x³ x এর উপরে কিউব তো x³ জানেন, বুঝছেন? তারপর ঠিক আছে, এখানে লিখতে হইবে যে এই জিনিসটা আমাদের, এই যে এখন আমাদের যে জিনিসটা করতে হইবে যে তারপর লিখতে হবে কি দেখেন, এখানে এই যে প্লাস এই যে 27 আছে না, 27 আমরা 27 বর্গমূল কত জানেন? 27 বর্গমূল জানেন, ক্যালকুলেটর দিয়ে বর্গমূল অবশ্যই 3 আসে। এই যে 3 আমরা 3 দিতে পারি, 27 পরিবর্তে লিখতে পারি 3y³। এখন বলতে পারি এটা লাগবে, আমি দেখেন 3 উপরে কিউব দেন কত হয়, 3 গুণ 3 মানে 3 3 3 লক্ষ 3 3 3 3 27, আর y উপরে কি y³। ঠিক আছে? তারপর দেখেন, এখন এখানে প্লাস দেবেন, প্লাস। এখন তো এটা ধরেন a³ আর এটা b³ a³ প্লাস b³ এটা ধরেন মনে মনে a, এই পুরোটা এ ধরেন, আর এইটার মনে মনে দেন b। তাহলে a³ প্লাস b³ এই যে a³ প্লাস b³ সমান সূত্রটা কি? সূত্র হচ্ছে a³ প্লাস 3a² প্লাস 3b² প্লাস b³। তাহলে a³ প্রথম আছে a³ প্লাস b³ এটার ধরেন a, এটার ধরেন b, তাহলে a³ প্লাস এটা ধরেন a, এটার ধরেন b। ঠিক আছে?
এর বি ধরবেন, বি ধইরা তারপর আপনি করবেন কি সূত্রে ভাঙাইতে হবে। এখন আপনার আমার সূত্রে ভাঙাইতে হবে, সূত্রে ভাঙাইতে হইবে। কিভাবে ভাঙাবো? এই যে এটা সূত্রটা হয়েছে কি জানেন, এ প্লাস বি হোল, এই যে সূত্র আমি ভাঙাইছি না, এ কিউ প্লাস এই বি কিউব দিলাম। এখন লিখবেন এ কিউব প্লাস 3a স্কয়ার বি, 3 এটা ধরেন এ, এটা ধরেন বি, 3 এটা ধরবেন এ, এটা ধরেন বি, 3a স্কয়ার বি, এ আছে কি এই যে 2x, কিউব কিন্তু না, ওটা তো উপরে বাইরে, তাহলে 3a স্কয়ার বি, এ আছে 2x, এই ব্র্যাকেট দিয়ে দেবে। কারণ একটা দুইটা সংখ্যা হলে তার উপর দিয়ে স্কয়ার বা পাওয়া কিউব যা দেওয়া লাগে ব্র্যাকেট দিয়ে দেবে। এ স্কয়ার, এই যে স্কয়ার, এটার দিলাম এ, এটার বি, এ স্কয়ার বি, বি আছে কোনটা এইটা 3y, 3y, তারপর আবার প্লাস 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 3a বি স্কয়ার, 3a বি স্কয়ার, তাহলে এই যে 3 এ আছে কি এই যে 2x, 2x, তারপর বি স্কয়ার, বি আছে কি আমাদের এই যে 3y, 3y, এই যে বি স্কয়ার। ঠিক আছে, ডান। and then a cube plus 3a a cube plus 3a square b plus 3a b square plus b cube সমান সূত্রটা কি জানো, এই যে a cube plus 3a square b plus 3a b square plus b cube সমান কি a plus b whole cube সমান জানো সূত্রটা কি a plus b whole cube, a plus b whole cube। এ ধরছিলাম কোনটার এইটার, এই যে পুরোটারে, আর b ধরছিলাম কোনটার এই যে এইটারে। লেখেন এই যে সমান কি a plus b whole cube, a আছে কত আমাদের 2x, 2x প্লাস বি আছে কত 3y, এই যে হোল কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, ডান। ডান ভাই, বুঝছো? বুঝছো থাকলে দেখো, আসো করো। আবার দেওয়ার সমান 2x লেখলো 2, এখন আমাদের x এর মান আছে কত যায় 19, বসা 19, 2 ইন্টু, তো গুণ অবস্থাটা অবশ্যই জানো 19, ব্র্যাকেট দিয়ে আটকাই দাও। ঠিক আছে, তার প্লাস 3 লেখো 3 ইন্টু ওয়াই, ওয়াই মানে হচ্ছে তো মাইনাস, এনে ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট মানে ইন্টু মাইনাস 12, ব্র্যাকেট মানে কি ইন্টু, এটা তোমরা সবাই জানি, ব্র্যাকেট মানে ইন্টু, ব্র্যাকেট মানে তো ইন্টু। তাহলে এখন এই যে হোল কিউব দিতে যাচ্ছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এই যে হোল কিউব। ঠিক আছে, সমান 19-এর লাগে 2 তুমি বিয়োগ, 2 এর সাথে 19 করলে হবে 38, এখানে 38, তারপর এই যে প্লাস মাইনাস, দেখছো এই 12 লাগানো মাইনাস, এই যে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3 12 কত 36, এই যে তারপর এই যে কিউবটা দিয়ে দাও, এই জায়গায় কিউবটা। এখন এটা বিয়োগ করো, 38 দিয়া 37 বিয়োগ করলে হয় 2, আর এই কিউব সমান কত 8। এটাই আনসার ভাই, এটাই আনসার, এটাই আনসার। এটা কিন্তু আমরা 4 নম্বরে নির্ণয় করছি, জায়গায় 3 না, জায়গায় 4 হবে, 4 নম্বরে নির্ণয় করছি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার ভাইয়া, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এবার নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে আমাদের। ওদের নম্বর 5, সরি আমরা এটা 5 নির্ণয় করছি, দুঃখিত, এটা নির্ণয় করছি আমরা 5, এবার নির্ণয় করবো 6, আর 3 গেছে 4 গেছে 5 গেছে, এবার আমরা কি করবো 6 নির্ণয় করবো, 6 নম্বর নির্ণয় করবো। 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে বলছে এটা কিন্তু একদম সহজ, এ সমান 15 হয়, তবে এ কিউ যদি হেলাক্স এ সমান 15 হয়, তাহলে বলতে এইট এ কিউ প্লাস সি থেকে প্লাস এত সমান হতে পারে। তাহলে দেখো দেওয়া আছে এ সমান কত আছে 15, এ সমান দাস 15, এ সমান দাস 15, তারপর প্রদত্ত রাশি দেওয়া আছে কি আমাদের, প্রদত্ত রাশি সমান আছে, প্রদত্ত রাশি বলছে যে এ সমান 15 হলে তবে 8a কিউ প্লাস 6a স্কয়ার প্লাস 150 এ প্লাস 130 এর মান কত। তাহলে প্রদত্ত রাশি কত আমাদের 8a কিউ প্লাস 60a স্কয়ার, 6 নম্বর অঙ্কটা অনুশীলন 3 পরে 6 নম্বর করা। তাহলে আমাদের 8a কিউ প্লাস 60a স্কয়ার, a কিউ প্লাস 60a স্কয়ার 150a প্লাস 130 প্লাস 150a প্লাস 130, এটাই তো, এটাই দেওয়া আছে না ভাইয়া, এটাই তো দেওয়া আছে আমাদের, এটাই তো আমাদের দেওয়া আছে। তারপর এখন লেখো সমান, এই যে 8 লেখো, এর মান আছে কত আমাদের 15, তাহলে এখানে কিন্তু 15 মানে কি গুণ অবস্থা, তাহলে আর 15 কয় সংখ্যার 1 কে 5 15, 2 সংখ্যা ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে এই যে 15 আর এই যে পাওয়ার, এই যে পাওয়ার কিউব দেখছে কিউব আছে কিন্তু কিউবটা দিয়ে দাও, এটা তো গুণ অবস্থায়, ব্র্যাকেট মানে কোনো চিহ্ন নাই, গুণ অবস্থাটা বুঝি, এই যে প্লাস প্লাস দাও প্লাস, তারপর এই যে 60 লেখো 60,
এ স্কোয়ার, এটা লেখা আছে 15, ব্র্যাকেট দাও 15, 15 উপরে কি স্কোয়ার, এই যে স্কোয়ারটা দিলাম, আবার প্লাস প্লাস 150 লেখো, 150, 150 এ, 150 এ মানে গুণ অবস্থায় আছে, এখানে কিন্তু পাওয়ার নেই, এই জন্য ব্র্যাকেট দেওয়া লাগে না। 150 এর মান কত, 15, 15 গুণ এই যে এখানে কি আছে 130 যোগ 130, তার আবার লেখো সমান এই যে 8, এখানে কিন্তু অবশ্যই গুণ অবস্থায় আছে, গুণ চিহ্নটা দিয়ে দেবা। এবার 15 উপরে কিউব মানে 15 কে আবার 3 বার ক্যালকুলেশন করতে হবে, আমার একটা 3 বার মানে তুই পয় যে, তো ক্যালকুলেটর কিন্তু আর একটা জিনিস দেখতে হবে তোমাদের, এই যে ক্যালকুলেটরটা আছে, এই যে ক্যালকুলেটরটা আছে না, এই জায়গায় কিন্তু এই দেখছো এই যে পাওয়ার আছে বা এই কিউব আছে, এই যে পাওয়ার, বা তুমি এখানে এরকম দিতে পারো, এই যে তোমার কি বলছে 15, তো এই 15 উঠেছি, তারপরে এই যে পাওয়ারটা দেবা, পাওয়ার কত 15 পাওয়ার কত 3, এই যে 3টা দিয়ে দেওয়া, ঠিক আছে। তার সমান আসে কত, এই দেখছো কত আসে ভাইয়া, কত আসে একটু দেখো, 3375 আসে, এটা স্যার আমাদের আসে 3375, 3375 আসে কিন্তু আমাদের আনসার, আমাদের আনসার কত আসে ভাইয়া 3375, তাহলে কত 3375, এই যোগ যোগ 60, 60 আর 15 স্কয়ার মানে কি 15 2 15 গুণ 15 সমান 225 গুণ 225, আর ওই যোগ যোগ 150 গুণ 15 যোগ গুণ করো 150 গুণ 15 সমান হয় কত 2 2 5055 আর প্লাস 130, এই যে 130। এখন সবগুলা গুণ করে একসাথে যোগ করে ফেলাও, সবগুলো গুণ যোগ একসাথে করে ফেলাও, সবগুলো গুণ যোগ একসাথে করতে পারছি। 8 গুণ 3 3 7 5 যোগ 60 গুণ 225 যোগ 2 2 50 যোগ 130 সমান মার রেজাল্ট আসে কত আমাদের রেজাল্ট আছে 42,880, রেজাল্ট আসে এইটাই কিন্তু রেজাল্ট 42,880, এটাই কিন্তু আমাদের রেজাল্ট। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে নি, অবশ্যই ঠিক আছে, কেন ঠিক আছে, একদম ইজি ভাই, কি ইজি না ভাইয়া, অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবো, একদম ইজি। তো তারপরের কোশ্চেন আমরা দেখবো, এখন আমাদের তারপরের কোশ্চেনটা আমরা দেখবো, তারপরে কোশ্চেন নম্বর আছে 7, নম্বর আছে কত আমাদের 7, তাই লেখো 7 নম্বরের জায়গায়, 7 নম্বরে দেওয়া আছে, লিখতে হবে দেওয়া আছে কি, দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে কি a প্লাস বি সমান m, a প্লাস বি সমান দেওয়া আছে কি m, a প্লাস বি সমান দেওয়া আছে m, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আছে n, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আছে n, n এবং a কিউব প্লাস b কিউব সমান আছে p কিউব, এবং a কিউব প্লাস b কিউব সমান আছে কি p কিউব, এটাই তো দেওয়া আছে, এটাই তো দেওয়া আছে তাই না, এটাই তো দেওয়া আছে। তারপর বলছে যে তো হচ্ছে a প্লাস বি সমান m, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n, এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হলে দেখাও যে m কিউব প্লাস 2a p কিউব প্লাস 3mn। এখানে বলছে কি, দেখাইতে বলছে, মানে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, যেটাই হয় না কেন, বলছে যে m কিউব প্লাস 2p কিউব প্লাস 3mn, m কিউব প্লাস 2 কিউব প্লাস m কিউব প্লাস 2 কিউব সমান, দেখিয়ে নিই একটু, m কিউব প্লাস 2p কিউব সমান 3mn, মানে সমান যেহেতু দেওয়া আছে, সমান চিহ্ন বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা কি বলি, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, আর ডান পাশে যেটা থাকে সেটাকে বললাম রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। সেটা কিন্তু আগের ক্লাসটা ওইটাই যে বীজগণিত আমি বুঝাই দিচ্ছিলাম, এবার আমি বুঝাই দিতে সমস্যা নেই। তাহলে এখানে আমাদের বলছে কি ডান পক্ষ, এখানে বল ডান পক্ষ একটা বাম পক্ষ, ডান পক্ষ আছে আমাদের কত, যে আমাদের ডান পক্ষ আছে যে m কিউব প্লাস 2p কিউব, ডান পক্ষ আছে বা সরি বাম পক্ষ আছে m কিউব প্লাস 2p কিউব সমান চিহ্ন, ওই পাশে আমি একটু সময় সংখ্যাটা উঠাই, এখানে এখানে আছে m কিউব, এই যে m কিউব প্লাস 2p কিউব সমান আছে 3m n, এইটাই তো প্রমাণ করতে বলছে তাই না। এখানে দেখো এই যে সমান চিহ্ন, সমান চিহ্নের বাম পাশে যেটা থাকে সেটাকে বলে ডান পক্ষ, আর সরি যে সমান চিহ্ন সমান চিহ্ন বাম পাশে যেটা থাকে সেটাকে বলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আর যে সমান চিহ্ন ডান পাশে যেটা থাকে সেটাকে বলে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড।
তো এখানে আমি ডান লিখতে বলবো, অর্থাৎ আমার বলছে কি এই যে এটা পুরো দেখাইতে বলছে, মানে এইটার সমান আমাদের এই মাপটা আসবে, এটা দেখাইতে বলছে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড বার করবো, এই তো লেফট হ্যান্ড সাইড বার করতে হবে। লেফট হ্যান্ড সাইড লিখবো যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান কত আছে আমাদের এম কিউব প্লাস 2p কিউব। এই তো এটাই তো আমাদের দেওয়া আছে তাই না, এটাই তো দেওয়া আছে তাই না। আমাদের 3m আমি একটু লিখে নিই, এম কিউব প্লাস 2p কিউব সমান আমাদের প্রমাণ করতে হবে 3m, মানে এই গানটা বের করতে হবে তাই তো। তাহলে আমাদের দেওয়া আছে কি এম কিউব প্লাস লেফট হ্যান্ড সাইড এম কিউব প্লাস 2p, এম কিউব প্লাস 2p কিউব। এম কিউব আমাদের এম সমান মান আছে কত, এই যে এম এর সমান হতে এই যে প্লাস বি আছে তাই না, লিখে দাও প্লাস বি, এই প্লাস বি। তারপর এই যে কিউবটা আছে না, এই যে ব্র্যাকেট দিয়ে উপরে কিউবটা দিয়ে দাও, ঠিক আছে ইজি ডান ডান। তারপরে এই যে প্লাসটা দিয়ে দাও, তারপরে যে 2 লেখো 2 ব্র্যাকেট দাও, কারণ কি করে গুণ অবস্থায় জানো তো পি কিউব সমানের সূত্র মানটা আছে কি যে এ কিউব প্লাস বি কিউব, দেখছো পি কিউব সমান দেখো এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে, তাহলে এখানে লেখো এ কিউব প্লাস বি কিউব ডান। তারপর এবার দেখো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান সূত্রটা কি কিউব প্লাস বি 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তাহলে এই সূত্রটা যায় যেহেতু এই সূত্রটা নেব আমরা, তো সূত্রটা কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস কি বি কিউব। তারপর যে প্লাস এই 2 দিয়ে এর গুণ করো, তাহলে 2a কিউব, তাহলে যে প্লাস 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 2 দিয়ে আবার এই বি কিউবের গুণ করো 2b কিউব। এইটা মনে হয় অনেকের কাছে একটু কঠিন লাগতেছে এই মানে গুণটা, এই মানে এই 2 দিয়ে আমি এই এর গুণ করছি এই যে 2a কিউব। তারপর এই 2 দিয়ে এই যে প্লাস 2 চিহ্ন কোনো সংখ্যার চিহ্ন হয়তো বাম পাশে থাকে, তাহলে এই প্লাস কিন্তু এই 2 চিহ্ন, তাহলে যে প্লাস 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 2 দিয়ে বি কিউবের গুণ করছি 2b কিউব, ঠিক আছে। তারপর দেখো ওই যে এ কিউব আছে একটা আর এ কিউব আছে কই, এ কিউবে আছে প্লাসের একটা একটা এই আছে দুইটা, তাহলে 2টা কিউব আর একটা কিউব, কয়টা কিউব 3টে কিউব। এখন বুঝি তোমার কাছে একটা মার্কার আছে আর একজনের কাছে 2টা মার্কার আছে, তাহলে কয়টা মার্কার আছে 3টে মার্কার আছে, নাম হয়েছে কিন্তু মার্কার, মার্কার কয়টা 3টা। সুতরাং এখানে এ কিউব আছে 2টা এখানে একটা, 2টা কিউব একটা কিউব, কয়টা কিউব 3টে কিউব, লেখো 3টে কিউব 3টে কিউব। তারপর প্লাস দাও প্লাস, এখন প্লাস দেছো, তারপর 3a² বি আছে 3a² বি প্লাস 3ab² প্লাস এই যে বি কিউব আছে এই আছে একটা এস দুইটা, কয়টা বি কিউব 3টে বি কিউব 3b কিউব সমান। দেখো এখানে প্রত্যেকটার মধ্যে 3 কমা, যে জায়গায় 3 আছে এ জায়গায় 3 আছে, এ জায়গায় 3 আছে, 3 কমান মানে কি প্রত্যেকটার মধ্যে থাকতে হইবে, প্রত্যেকটার মধ্যে থাকতে হইবে। তাহলে 3 কমা যায় 3 কমান গেলে থাকে কত 3, এখানে থাকে কত এ কিউব থাকে 3 তো নিয়ে আইছি, কিন্তু এই যে জায়গায় থাকে প্লাস, এই জায়গায় তো এই জায়গায় 3 লিখি নাই সরি, এই 3 তো নিয়ে আইছি, তাহলে কি থাকে a² বি প্লাস 3 তো নিয়ে আইছি, তাহলে থাকে শুধু ab² প্লাস 3 তো নিয়ে আসে, তাহলে থাকে কি শুধু এই যে বি কিউব। এবার সমান দাও, এবার লেখো 3, ঠিক আছে এখানে একটা 3 লেখছো, 3 লেখার পরে এখানে একটা এই যে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে এ আছে এই দুইটার মধ্যে কি আছে এ আছে, তাহলে এ কমন যাবে, এইটা কমন নাও, কমন হলে 3টে না সরি এই জায়গায় a² কমন যায়, এই জায়গায় আছে এ আছে 3টে জায়গায় আছে 2টা, তাহলে 2টে এ কমন যায়, তাহলে লেখো এই যে স্কোয়ার 2টাই কমন আছে, তাহলে 3টাইতে 2টাই আইছে, তাহলে থাকে একটা এ দিলাম একটা, এই যে প্লাস প্লাস আর এই 2টা তো নিয়ে এসেছি, তো এ তো 2টা তো নিয়ে এসেছি, তাহলে এ থাকে না, থাকে শুধু বি, এই জায়গায় বি আটকাই দাও, আর ওই যে প্লাস চিহ্ন এই যে প্লাস চিহ্নটাই দাও, বুঝছো। তারপর যে আছে যে এই জায়গায় আছে বি আছে 2টা, এই জায়গায় আছে এ আছে একটা, এই জায়গায় নাই, তাহলে পারবো না, এই জায়গায় বি আছে 2টা, জায়গায় বি আছে 3টা, তাহলে 2টা 3টা 2টা বি নিতে পারবো, তাহলে এই জায়গায় লেখো বি 2টা লেখছো। তারপর লেখো কি এই যে এই জায়গায় বি লই আইছো, থাকে শুধু এ, কিন্তু বি লই আইছো, তাহলে লেখো এ, এই যে প্লাসটা দাও, বি 2টা লই আইছো, তাহলে একটা বি থাকে প্লাস বি, এই তারপর এই সেকেন্ড ব্র্যাকেটটাই শেষ করতে হবে, এই ব্র্যাকেটটা দিয়ে দেওয়া, ঠিক আছে। তারপর সমান লেখো এই যে 3টা, এই 3 লেখো 3 a+b দুটোটা কিন্তু এক, তাহলে 2টাতে একটা কমন আইবে, এই যে a প্লাস বি, তারপর এই জায়গায় আছে a², এই লেখো এটা ব্র্যাকেট দিয়ে লেখো a², তারপর এই যে প্লাস b², আবার লেখো প্লাস b², ঠিক আছে আমরা যা আছে এটা লিখে দিলাম। তারপর দেখো এই এখানে লেখো 3 a+b সমান আমাদের আছে কত, এই যে a+b সমান আছে m, লেখো m
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আছে কত এন, লেখো এন, এই যে এন, তাহলে হয়েছে 3mn, 3mn হয়েছে আমাদের বের করতে বল 3mn, দেখে হয়েছে, তাহলে লিখবো অতএব, অতএব এই জায়গায় লিখতে, এই জায়গায় লিখবা অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, নিচ দিয়ে লিখে দেবো, কি বলছে দেখাও, যে মানে শো, দেখানোর ইংরেজি হচ্ছে শোড, এই WSOED, এই যে। ঠিক আছে ভাইয়া, একদম ইজি না, একদম ইজি, একদম ইজি ভাইয়া, পানির মতো ভাইয়া ইজি, খালি শর্ত একটাই, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করবে ভাই, তুমি দেখবা একদম তোমার কাছে ইজি, বাস্ট প্র্যাকটিস করতেই হবে, করতেই হবে, কিন্তু পরীক্ষায় লিখতে হবে, মার্ক পেতে হবে, তাহলে কি করতে হবে তোমার, লিখতে হবে। তারপর আছে আমাদের 8 নম্বর একটা অঙ্ক আছে, আমরা কিন্তু অনেকটাই করবো, 7 নম্বর করে ফেললাম, এবার 8 নম্বর আছে। দেখো 8 নম্বরে কি বলছে আমাদের, a প্লাস বি সমান 3 ab সমান 2, 8 নম্বরে বলছে আমাদের এই যে এই জায়গায় 8 থেকে 8 লেখো, 8 ওইটা হলো 8 নম্বর কি বলছে, দেওয়া আছে কি a প্লাস বি সমান আছে কত, 8 নম্বর আছে a প্লাস বি সমান 3 এবং ab সমান 2, a প্লাস বি সমান 3 এবং ab সমান 2 হলে ক নম্বরে বলছে যে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এবং খ নম্বরে বলছে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে, তাহলে এখানে লিখবা যে ক নম্বর, ক নম্বরে কি বলছে আমাদের, প্রথম ক নম্বর আর খ নম্বর দুইটাই নির্ণয় করতে বলছে, বইটা খোলো, বইটা খুলে 1 নম্বর অঙ্কটা দেখো, তুমি দেখে তারপর দেখো কি বলছে, a প্লাস বি সমান 3 এবং ab সমান 2 হলে, তারপর ক নম্বরে বলছে যে a কিউব মাইনাস ab প্লাস বি স্কয়ার, এবং খ সমান বলছে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করবে, মানে ক এর আর খ এর মান নির্ণয় করতে বলছে। তা ক সমান আমাদের দেওয়া আছে কত, লেখো ক সমান দেওয়া আছে, ক আমাদের কত বলছে, কত কি প্রদত্ত রাশি, ক নাম্বার লিখে তারপর লেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লেখো, প্রদত্ত রাশি সমান আছে কি আমাদের, ক নাম্বার প্রদত্ত রাশি বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, তো এইটাই তো বলছে তাই না, এইটাই তো বলছে। তারপর এখন লেখো এই যে a স্কয়ার, এই যে লেখো a স্কয়ার, এই প্লাস বি স্কয়ার এই পাশে নিও, এই যে প্লাস মানে ওর কাছে নিও বি স্কয়ার মাইনাস ab, এখন বলতে পারো যে এটা তো ভাই এই পাশে লই এলাম a b স্কয়ার, এটা তো চিহ্ন পরিবর্তন করলা, কিন্তু এখন সমান চিহ্ন তো নাই, সমান চিহ্ন তো পরিবর্তন করি না, সমান চিহ্ন এই পাশে বা পাশে তো নেই, তো এক জায়গায় রাখছে তাই না, ওটা লিখতে হবে মানে মানটা বের করার ক্ষেত্রে। তো লেখো এখন দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার আমাদের সূত্রটা আছে না, আমাদের একটা সূত্র আছে কিন্তু আমরা গত ক্লাসে করছি, কিন্তু গত ক্লাসে আমরা করছি a স্কয়ার প্লাস মান নির্ণয়ের সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা করছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, ও সরি এখানে হ্যাঁ a স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয়ের সূত্র আমরা কি করছি, নির্ণয় করছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই জায়গায় আরেকটা আমরা কাজ করতে পারি এই জায়গায়। তো যাই হোক আমাদের এই সূত্রটা কিন্তু আছে, আমরা কি গত ক্লাসে কিন্তু শিখছিলাম যে এই সূত্রটা শিখছিলাম যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কিন্তু আমরা শিখছিলাম না, এই জায়গায় এই সূত্রটা নাও, এই জায়গায় যে এইটার পরিবর্তে যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে আমরা এই সূত্রটা লিখবো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তারপর থাকে এই মাইনাস ab, ঠিক আছে। তারপর লিখলাম a প্লাস বি সমান আছে কত আমাদের, এই যে a প্লাস বি সমান আছে 3, লেখো 3, এই যে স্কয়ারটা দিয়ে দাও, এই যে মাইনাস লেখো, তারপর যে 2ab, সরি মাইনাস লেখা লাগে না, এই যে 2ab আছে মাইনাসে, 2ab আছে মাইনাসে, মাইনাস বাজে থাকলে ab আর ab এক আছে, তার মাইনাস বাজে থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, যে আমরা কিন্তু এই জিনিসটা জানি, এই জিনিসটা কিন্তু বেসিক জিনিসটা কি জানো, এই যে মাইনাস মাইনাস সমান কি প্লাস, প্লাস মাইনাস সমান জানো মাইনাস, মাইনাস প্লাস সমান মাইনাস, প্লাস প্লাস সমান প্লাস, এই যে মাইনাস মাইনাস সমান কিন্তু মাইনাস, তাহলে এই আছে মাইনাসের এই মাইনাস, মাইনাসের কি করতে হবে, যোগ করতে হবে, দেখছো যোগ, এই জিনিসটা কিন্তু তোমার মাস্ট মনে রাখাই লাগে, তাহলে মাইনাস মাইনাস সমান কি প্লাস, তাহলে মাইনাস 2ab আর 2ab, মাইনাসের থেকে মাইনাসের যোগ করতে হয় চিহ্ন পায়, কিন্তু মাইনাসের থেকে যোগ করতে হয় চিহ্ন পায় মাইনাসের, তাহলে
এই জায়গায় মাইনাস মানে যোগ করুন, চিহ্ন পাবো হচ্ছে মাইনাসের, টু এবি আর একটা এবি, কয়টা এবি হয়, 3 এবি, তাহলে এই চিহ্ন মাইনাসের, মাইনাস 3 এবি, 3 এবি আর সমান, এখানে লেখো 3 উপরে স্কোয়ার মানে 3 কয়বার, 2বার, তো এই যে 3 গুণ 3, তো 3 কয়বার, 9, 2বার, 3 3 9, 9, এই যে মাইনাস 3 ইন্টু এবির মান আছে কত আমাদের, 2, লেখো 2 সমান, জায়গায় লেখো 9 বিয়োগ 3 দ্বিগুণে 6, এখন 3 বিয়োগ করলে হয় 3, পেয়ে গেলাম আমরা ক নম্বরের মান। কির মান পেয়ে গেছি আমরা, ক নম্বরের মান। তো ক নম্বর মানটা কিন্তু আবার পেয়ে গেছি, ঠিক আছে, ক নম্বর মানটা কি করছি আমরা, পেয়ে গেছি। এবার করবো আমরা কি, এবার আমরা খ নম্বরটা করবো। ক নম্বর পেয়ে গেছি, ক নম্বর এখন লাগবে যে এখানে লাগবে এবং আবার লাগবে, দুটো আবার লিখে নেবো, আবার খ খ খ লিখে প্রদত্ত রাশি লাগবে সমান, খ নম্বরে কি বলছে, এ কিউব প্লাস বি কিউব মান নির্ণয় করতে বলছে। লেখো খ নম্বর প্রদত্ত রাশি কি, এ কিউব প্লাস বি কিউব সমান, এ কিউব প্লাস বি কিউব আমাদের সূত্র জানো কি, এই যে কয়জন, এ কিউব প্লাস বি কিউব সমান সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি। তার সূত্রটা লিখে দাও ভাই, তুমি সূত্রটা লিখে দাও। সূত্রটা আছে কি, এই যে এ কিউব প্লাস বি কিউবের পরিবর্তে সূত্রটা কি আছে আমাদের, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কি, সূত্র কি, এ প্লাস বি। আর এই যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব পরিবর্তে আমি এই যে সূত্রটা লিখে দিলাম। কি ভাইয়া, ফোকাস করো জাস্ট। তারপরে দেখো এ প্লাস বি এর মান আছে কত আমাদের, 3, লেখো 3, এই 3 এর উপরে কিউব আছে, কিউব দিয়ে দাও, তাই মাইনাস দাও, মাইনাস 3, লেখো 3 ইন্টু এ বি এর মান আছে কত, 2, এখানে কিন্তু গুণ অবস্থাটাতে বলছি 2, তারপর এখানে কিন্তু গুণ অবস্থা ব্র্যাকেট মানি গুণ 2, তারপর গুণ দিলাম এ প্লাস বি মান হচ্ছে 3 সমান 3 এর উপরে কিউব মানে 3 কয়বার, এবার তো দেখান লাগে 3 বার, 3 বার কত হয়, 27, এই যে মাইনাস দাও, মাইনাস 3 দিয়ে 2 এর গুণ করো, 3 গুণে 6, 3 6 18, এই যে 18, ঠিক আছে। এখন বিয়োগ করো, 27 গুণে 18 বিয়োগ করলে হয় কত আমাদের, 9, এটাই কিন্তু রেজাল্ট। তাই অতএব লিখবা নির্ণয় ক কমা খ সমান কত, আমাদের কত কত পাইছি, 3 পাইছিলাম, প্রথম পাইছিলাম 3, 9, এটাই এসে আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পারছো ভাই, একদম ইজি ভাই, প্রত্যেকটা ম্যাথ একদম ইজি, প্রত্যেকটা ম্যাথ একদম ইজি। তো চলো পরবর্তী একটা নির্ণয় করি। তো আমরা চলে আসলাম খুবই লম্বা একটা বিরতি নিয়ে, তো এটা লম্বা একটা বিরতি নিয়ে চলে আসলাম। যাই হোক, তো এখন আমরা নির্ণয় করছি কত নম্বর নির্ণয় করছি আমরা কিন্তু ইতিমধ্যে আমরা এই যে 8 নম্বর নির্ণয় করে ফেলছি, যে অনুশীলন 3.2 এর 8 নম্বর কিন্তু নির্ণয় করে ফেলছি। 9 নম্বর প্রশ্নটা দেখেন আপনি, 9 নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্ন একই, কিন্তু সূত্র একটু ভিন্ন আছে। আমি জাস্টটা কথা এটাও জাস্ট করা হয়ে যেতেছি, আপনারা কিন্তু খাতা কলমের বইটা নিয়ে অবশ্যই মাস্ট বসে যাইবেন। এখানে 9 নম্বর বলছে যে a মাইনাস বি সমান 5, ab সমান 36, a মাইনাস বি সমান 5, ab সমান 36, তাহলে 9 নম্বর দেন, 9 নম্বর দেওয়া আছে a মাইনাস বি সমান 5, ab সমান 36, a মাইনাস বি সমান 5, ab সমান কত আছে ভাইয়া, 36 আছে। ab সমান a মাইনাস বি সমান 5, ab সমান 36, এবং বলছে তারপর ক নম্বরে বলছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সম, এবং খ নম্বরে বলছে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে। তারপর প্রথম ক নম্বর করবো, তারপর খ নম্বর। ক নম্বর বলছে কি, ক নম্বর বলছে a স্কয়ার প্লাস ab প্লাস বি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে ক নম্বর এরপর লিখবেন যে ক নম্বর আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এইটাই তো আছে তাই না, এইটাই তো আছে আমাদের তো এইটাই আছে, এইটা প্রথম খ নম্বর আছে, তাই তো, এইটাই তো আছে আমাদের, এইটাই তো আছে আমাদের। যাই হোক, তো এখানে আমরা যে কাজটা করতে হবে আমাদের, এখানে কি অঙ্কটা ভুল আছে কিনা, যেহেতু আমাদের কোনো ভুল নাই, আমরা আরেকটা সূত্র, এখানে আমরা এই সূত্র কাটা কিন্তু দেখছেন এই যে এই সূত্র কাটা, এখানে আরেকটা আমরা সূত্র লিখে নেব। এই সূত্রটা হচ্ছে কি জানেন, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান
যাই হোক একটু দুঃখিত, আমি একটু আসছিল এটা করছি। যাই হোক, তো তারপর আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি টর্চটা জ্বালানো ছিল, আমার টর্চটা ছিল না, যে টর্চটা একটু জ্বালিয়ে তারপর করতেছি। তো তারপর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র 8টা আছে, এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র 8টা আছে। 8টা সূত্র কি জানেন? এই যে এই 8টা সূত্র এই যে আপনার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে এই সূত্রটি দুইটা। আপনার কয়টা? এই সূত্র দুইটা। এই যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন এই সূত্রটা নেব, যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা নেব। তো যাই হোক, আমাদের এখানে বসে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর আমরা সমান লিখবো। এই যে এ স্কোয়ার আছে না, এটা লাগবেন এ স্কোয়ার, আর এই যে বি স্কোয়ার আছে না প্লাস এই যে বি স্কোয়ারটা লাগবেন, এই যে প্লাস এ বি, তারপর লাগবেন যে প্লাস এ বি সমান এই যে এই স্কোয়ারটা বড় করে লিখি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমাদের কই আছে? এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি? প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। লেখেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তারপরে এই যে প্লাস এ বি, এটা লিখে দেন প্লাস এ বি, তারপর সমান এ সমান সরি, আমরা সূত্রটা নেব না, আমরা সূত্র এখানে এটা নেব না। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার তোমাদের মান দেওয়া আছে মাইনাসের, এ মাইনাস বি, তাহলে সূত্র নেব মাইনাসেরটা। একটু দুঃখিত, একটু মিস্টেক হয়ে যায়। হোক, মাইনাস এটা এ মাইনাস বি, এ মাইনাস বি জায়গা হবে কি মাইনাস বি, এ মাইনাস বি এর জায়গায় হবে প্লাস, এই যে শুধু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তারপর দেখেন এ মাইনাস বি এর মান আছে কত আমাদের? এ মাইনাস বি 5, লেখেন 5, তারপর এই স্কোয়ারটা দিয়ে দেন, তারপর যে প্লাস প্লাস 2ab আছে, এই আছে 2ab আর এই আছে একটা ab, দুইটা ab আর একটা ab, কয়টা ab? তিনটে ab, এই আছে দুইটা ab একটা তিনটে ab, 3ab। তারপর সমান যেটা আছে 5 এর স্কয়ার মানে জানো 5 কয়বার? 2 বার, এই যে 5 ইনটু 5 সমান কত ভাইয়া? 25, কারেক্ট। তাহলে এখানে লাগবে 25, তাই প্লাস 3 ইনটু ab এর মান জানো আমাদের কত আছে? 36, লেখো 36, তারপর সমান এখানে লেখো 25 প্লাস 3 দিয়ে 37 এর গুণ দাও, 3 দিয়ে 37 গুণ দিলে 3 6 হয় 18, 8 হাতে আছে 1, 3 3 9, 9 1 10, 108 হয় সম্ভবত, এইটাই হবে। লিখে নিই আমরা 108 হয়, হ্যাঁ ঠিক আছে 108 হয়, 108 হয়। তারপর 108 এর সাথে 25 যোগ করলে হয় আমাদের 133, এই যে 133, এটাই আমাদের রেজাল্ট ভাই। ক নম্বরে আমাদের এটাই রেজাল্ট। এটা আছে তো ভাই, খাতা কলম নিয়ে কিন্তু পয়সা তারপর আগে উঠাইয়া লাগবেন আপনার মাস্ট। খাতা কলম নিয়ে বসে উঠেন, এটা মুছতে পড়ে, এটা ভিডিওটা স্কিপ করে খাতা কলম নিয়ে ওইটা উঠে রাখেন, কিন্তু প্রত্যেকটা অঙ্ক উঠে রাখবেন, করবেন, তাহলে প্রত্যেকটা হয়ে যাবে ভাইয়া, হয়ে যাবে। বুঝছেন ভাই, বুঝছেন? পানি পানি ভাই, একদম ইজি ভাইয়া, একদম ইজি, একদম বেটার। তো পরে দেখেন খ নম্বরে বলছে কি আমাদের, খ নম্বরে একটু দেখেন, প্রশ্নটা দেখেন, বইতে দেখেন, একটু তাকান বইয়ের দিকে, বইতে দেখো, বইতে আছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, এই যে বইতে আছে কি a কিউব মাইনাস b কিউব এর মান নির্ণয় করতে বলছে। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব এর আমাদের সূত্র জানো কই আছে? এই যে আছে a কিউব মাইনাস b কিউব সমান সূত্র। a কিউব মাইনাস b কিউব সমান সূত্রটা কি জানো? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো সূত্রটা লিখে দেন, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এই তো আমাদের সূত্রটা, এই সূত্রটা, এই তো এইটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখলাম। তারপর a মাইনাস b, এর আমাদের মান আছে কত? এই যে 5, লেখেন 5, 5 এর উপরে কিউব দিয়ে দেন, এই প্লাস দিয়ে দেন প্লাস 3ab, 3ab 3 আছে না, লেখেন 3, এই যে ab এর মান আছে কত আমাদের? 37, এখানে কিন্তু গুণ চিহ্ন আছে অবশ্যই, মানে গুণ চিহ্ন, লেখেন 36। তারপর এখানে ব্র্যাকেট, এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই যেহেতু গুণ চিহ্ন আছে। a মাইনাস b মান আছে তো 5, লেখেন 5 সমান 5 এর উপরে কিউব মানে 5 জন কয়বার? 5 3 বার, এই যে 5 গুণ 5 গুণ 5 সমান দেন 5 5, এই যে 5 অক্ষে 5, 5 5 3 5 3, ওই যে সরি 5 5 5 অক্ষে 5, 5 5 25, 3 25 125, এই যে 125, তাহলে লেখেন 125 এই জায়গায় 125 যোগ, এইটা একটু ক্যালকুলেশন করেন, একটু ক্যালকুলেটর নিয়ে, এই 3 যোগ 37 যোগ 5, এটা একটু ক্যালকুলেশন করলে আমরা কত পাই আমরা দেখে নেই যদি আমাদের আছে কত? 3 ইন্টু 3 6 ইন্টু 5, আমাদের এখানে আসে কিন্তু 540 ভাইয়া, 540 আসে, 540, এটা যোগ করলে আমাদের হয় যে 665 হয়,
665 আমাদের এটাই অ্যান্সার ভাই। এটাই আমাদের ক খা। পেয়ে গেছো ভাই? পেয়ে গেছো ভাই? একদম ইজি ভাই। জাস্ট তুমি কি করতে হবে, তোমার প্র্যাকটিস করবে, দেখবে একদম ইজি হয়ে যায়। তো পরেরটা করবো আমরা এখন। আমাদের কিন্তু ইতিমধ্যে খ নম্বরও হয়ে গেছে, আমাদের 8 নম্বর শেষ। 8 নম্বর শেষ আমাদের। তারপর এখন আমরা এটা মুইসা নেই, এটা 10 নম্বরটা দেখবো। তারপর আর এটা মুইসা নেই, যদি আমরা এখন 10 নম্বরটা দেখবো। এই যে আমার নম্বর কত দেখবো, 10। 10-এ আছে আমাদের কত বলছি, 10-এ বলছি এম প্লাস, দেখো ভাই বইটা খোলো, বইটা খুলে দেখো তো, বইটা খুলে 10 নম্বর অঙ্কটা দেখো, 3.2 এর অনুশীলনের বীজগণিতে বলছে এম প্লাস 1/m সমান এ হলে এম কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করতে বলছে। আমরা লাগবে দেওয়া আছে কি আমাদের, দেওয়া আছে এম প্লাস 1/m সমান কি দেওয়া আছে আমাদের, এম প্লাস 1/m সমান দেওয়া আছে আমাদের এ, এই যে এ দেওয়া আছে। তারপর বলছে যে এম কিউব প্লাস 1/e কিউবের মান বের করতে বলছে, তাই না? তাহলে আমরা লিখবো যাতে প্রদত্ত রাশি, এই যে প্রদত্ত রাশি, এই যে এখন বলতে পারো ভাই প্রদত্ত রাশি লিখে লেফট হ্যান্ড সাইড রেখে কেন এগুলো লিখে, এখন প্রদত্ত রাশি লিখলাম কা, অন্য কিছু তো লিখতে পারতাম। যেহেতু আমাদের একটা রাশিটা দেওয়া আছে, এম প্লাস 1/m কিউব রাশিটা দেওয়া আছে, যে দেওয়া আছে যে প্রদত্ত রাশি, বা দেওয়া আছে লেখা যায়, তো আমরা লিখে লিখলাম প্রদত্ত রাশি। যাই হোক, তো দেওয়া আছে কি আমাদের এম কিউব প্লাস 1/m কিউব সমান, এইটার আমরা লিখতে পারি কি জান, এই যে আমরা এম যে ব্র্যাকেট দিয়ে এই কিউব টুকরো দিতাম, কারণ আমাদের সূত্র নেওয়া লাগবে, এই জন্য আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এই যে প্লাস, এই যে প্লাস, তার 1/1, এই যে এম কিউ এম, তার ওটা ব্র্যাকেট দিয়ে দেন, তারপরে কিউব। এখন বলতে পারেন ভাই তাহলে এই কিউবটা অনের উপরে তুই কিউব নিতে দেন, কারণ অনের উপরে কিউব মানে কি, অন 3 বার লেখেন তো, অনের উপরে কিউব অন 3 বার, এই 3 বার লিখলাম। এককে এই যে এককে এক সমান কি একই হয়, কিন্তু একের উপরে যত পাওয়ার দেন তাহলে একই হয়, পাওয়ার দিলে একের কোনো মান পরিবর্তন হয় না, তাহলে একের উপর কিউব দিয়েছে সমস্যা নেই। তো এখন দেখেন এইটা ধরেন মনে মনে এ কিউব প্লাস এইটা ধরেন পুরোটা ধরেন বি, মনে মনে দিবেন বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, কিউব প্লাস বি কিউব সূত্র আছে কি আমাদের, এই যে এ কিউব প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইনটু এ প্লাস বি। তাহলে লেখেন এ প্লাস বি হোল কিউব, তাহলে এ আছে কি আমাদের এম প্লাস বি হোল কিউব, বি আছে কি 1/m হোল কিউব, এই যে হোল কিউব প্লাস 3ab 3 ইন্টু এ আছে কি এম ইন্টু বি, বি আছে কি 1/a, এই যে 3ab, এই আছে এ, এই যে বি, তারপর হচ্ছে ইন্টু কি আছে এ মাইনাস এ প্লাস বি, এ আছে কি এম প্লাস বি আছে কি 1/m। ঠিক আছে কারেক্ট, তারপর ঠিক আছে। তারপর দেখেন এম প্লাস 1/m এর মান আছে কত আমাদের, এম প্লাস 1/m এর মান আছে এ, এই কিউব এই যে প্লাস প্লাস, এই যে এম কাটা যায়, সব ক্ষেত্রে এম কাটা যায়। তারপর আছে 3 অক্ষে 3 দিয়ে 1 এর গুণ 3 অক্ষে 3 প্লাস 3, তারপর আছে এই যে এম প্লাস 1/m সমান আছে এ, তাহলে ইন্টু এ সমান হয় কত, এ কিউব প্লাস এই যে 3a, 3 সাথে n গুণ 3a, তাহলে এখানে আছে 3টে, এখানে আছে একটা, তাহলে একটাই কমন যায়, মানে কি সবার মধ্যে থাকতে হবে, তাহলে এই যে একটাই কমন আনে, এখান থেকে a স্কয়ার প্লাস 3, এটাই आंसर ভাই, a স্কয়ার প্লাস 3 a ইনটু a স্কয়ার প্লাস 3 আমাদের এটাই आंसर, এটাই কি আমাদের आंसर। তো এখন আর প্রদত্ত আরো একটা রাশি নির্ণয় করতে পারি, আর একটা, এখন আমরা আমাদের এটাও শেষ, 10 নম্বর শেষ আমাদের, কি 10 নম্বরও শেষ, 10 নম্বর শেষ, আমরা নির্ণয় করবো 11 নম্বরটা দেখো ভাইয়া, দেখো প্রত্যেকটা ভাই সহজ ভাই, প্রত্যেকটা ভাই তুমি বুঝতেছো না, কমেন্টে খালি জানাই দেবা। পরেরটা দেখো 1 নম্বর বলছে x মাইনাস 1/x সমান p হলে, x মাইনাস 1/x সমান p হলে x কিউব মাইনাস 1/x মাইনাস একই, খালি মাইনাসের জায়গায় ছিল প্লাস, 10 ছিল প্লাস, 11তে ছিল মাইনাস। তাহলে দেখো দেওয়া আছে কি x মাইনাস 1/x সমান p, তার প্রদত্ত রাশি বলছে কি, প্রদত্ত রাশি কত, x কিউব মাইনাস 1/x কিউব এর মান নির্ণয় করতে হবে, প্রদত্ত রাশি আছে কি জানো, x কিউব মাইনাস 1/x কিউব, তাই সমান আবার কি জানো করবো আমরা, ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট দিয়ে যে পাওয়ার কিউবটি লিখে দেবো, মাইনাস 1/x কিউব, এই যে 1
তারপর এক্স তার কি হোল কিউব, এই ঠিক আছে। তারপর দেখেন এটার মনে ধরেন এ, এইটার ধরেন বি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র জানো কই আমাদের, এ কিউব এই যে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3b ইনটু এ মাইনাস বি। তাহলে মানটা বসাই যান, এই যে এই সূত্রটা বসান, এ কিউব এ আছে কি আমাদের মনে মনে এখানে এক্স এক্স কিউব মাইনাস সরি এ কিউব মাইনাস বি কিউব সমান কি জানো এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল এ আছে কি এক্স মাইনাস বি আছে কি 1/x তার হোল কিউব প্লাস 3ab 3 এ আছে কি এক্স ইন্টু বি, বি আছে কি 1/x ইন্টু আবার কি এ মাইনাস বি, যে এ মাইনাস বি আছে কি এক্স মাইনাস বি, বি আছে কি 1/x এই যে 1/x সমান কি, সমান কি এখন দেখেন এই যে এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1 সমান আছে কত পি, লেখেন পি, এই যে কিউব কিউব প্লাস এই যে 3 এক্স এক্স কাটা যায় কিন্তু মিলছে কাটা গেছে, তো 3 অক্ষে 3 আর এখানে মান আছে কত এক্স মাইনাস 1 পি, তাহলে ইন্টু পি সমান লেখেন পি কিউব প্লাস 3 দিয়ে পি রে গুণ করলে হয় কি 3p, এখন কি এইটার দুই তিনটা পি আছে একটা পি আছে, একটা পি কমান যায় তাহলে থাকে কি পি স্কোয়ার মাইনাস প্লাস 3, এটাই আনসার, এই যে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3 এটাই আনসার, পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3 এটাই আনসার। এখন আমরা পরেরটা নির্ণয় করবো, এখন আমরা কি করবো পরেরটা নির্ণয় করবো, ভাই একদম ইজি ভাই, ইজি না ভাই একদম ইজি, একদম ইজি, খালি তুমি জাস্ট একটা কাজ করতে হবে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করে সব ইজি করে দেবে ভাই, ভাইয়ের সাথে থাকবা দেখাও, প্রত্যেকটা ক্লাস করো মনোযোগ দিয়ে, যত ক্লাস তোমাদের সামনে আসতেছে তোমাদের 9-এ যে পরীক্ষা আছে সমাপনী পরীক্ষা বোর্ড পরীক্ষা যেটাকে বলে ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার দায়িত্ব আমার, ম্যাথে ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ প্রত্যেকটাই, তুমি খালি দেখবা জাস্ট আমার চ্যানেলটা দিয়ে ফোকাস রাখবা, আর তোমাদের সামনে ইনশাল্লাহ কোর্সও নিয়ে আসতে পারি একটা। তো যাই হোক এখন আমরা নির্ণয় করবো কত, আমাদের কত গেছে আমাদের 12 শেষ, সরি 11 শেষ, এখন আমরা 12 নির্ণয় করবো, কি নির্ণয় করবো আমরা 12 নির্ণয় করবো। 12তে বলছে কি এ মাইনাস 1/a সমান 1 হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস 1/a কিউব সমান 4, তাহলে আমাদের দেওয়া আছে, দেখাও যে দেওয়া আছে যে এটা আগে উড়ে আমরা, দেওয়া আছে কি এ মাইনাস 1/a সমান এ, দেওয়া আছে এ মাইনাস 1/a সমান 1 এটা দেওয়া আছে, তারপর বলছে যে দেখাও যে কি বলছে দেখাইতে বলছে এ কিউব মাইনাস 1/a কিউব সমান 4, এইটা দেখাইতে বলছে এ কিউব মাইনাস 1/a কিউব সমান 4, মানে আমাদের বলছে যে এইটার সমান এইটা 4 হইবে, এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে এই দেখাইলে বলে সমান দেখাইতে বলছে, তাহলে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাইর করা লাগবে, তো এই যে লেফট হ্যান্ড সাইড দেওয়া রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড বাইর করতে হবে, এই তো তাহলে যাই মানে এইটা দেখাইতে হবে এইটা, তাহলে এখন আমরা জানি কি সমান চিহ্ন বাম পাশে বলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আর ডান পাশেটা কি বলে রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ, তাহলে এটা ডান পক্ষ এটা লেফট, আমাদের বের করতে হবে লেফট হ্যান্ড সাইড, আমরা লিখবো যে অতএব লেফট হ্যান্ড সাইড অতএব দেওয়া লাগে না লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কত এ কিউব মাইনাস 1/a কিউব, এটা মুছে ফেলাই আমরা এ কিউব মাইনাস 1/a কিউব, তাহলে এটা আবার একটু এই যে কিউবটা উপরে দিয়ে দেন হোল স্কোয়ারটা, এই যে কিউবটা আগের মতোই ভাই এটা, এই যে কিউবটা দিয়ে দেন সমান এই দেন এ কিউব মাইনাস বি কিউব, আবার কিন্তু এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইনটু মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব সমান সূত্র এ আছে কি মাইনাস বি, বি আছে কি 1/a বি হোল কিউব প্লাস 3ab 3 ইনটু এ ইনটু বি, বি আছে কি 1/a, এই যে 1/a, তারপর আবার ইনটু এ মাইনাস বি, এ আছে এ আর এ বি আছে 1/a মাইনাস 1/a, এই যে সূত্র অনুযায়ী বসাইলাম, সূত্র অনুযায়ী কি আমি বসাইছি, তারপর দেখো এ মাইনাস 1/a, এ মাইনাস 1/a সমান আছে 1, লেখো 1, এই যে কিউব দিয়ে দাও প্লাস 3, এই যে এ কাটা যায় এখন আগের নিয়মে 3 অক্ষে এই যে একের গুণ করে 3 অক্ষে 3, তারপর ইনটু এর মান আছে কত এই যে মাইনাস 1/a মান আছে 1 ইনটু 1 সমান এই দেখো একের উপরে পাওয়ার মানে এক কয়বার 3বার, তাহলে লেখো তো 1 3বার 1 গুণ 1 গুণ 1 1 গুণ করো তো একক খেয়ে 1 একক খেয়ে 1 একক খেয়ে সমান একই হয়, কিন্তু একেরও যত পাওয়ার দেয় একই হয়, তাহলে এখানে কত 1 প্লাস এই 3 দিয়ে একের গুণ 3 অক্ষে 3 সমান 3 এর এক যোগ করলে 4, মিলছে আমাদের 4 মিলছে ভাইয়া, এই যে আমাদের বের করতে বলছে, এই যে আমাদের এটা বের করতে বলছে এ কিউব মাইনাস 1/a হোল এ কিউব সমান 4, এই তাহলে এইটার সমান এই যে 4 বের করতে পারছি আমরা,
তাহলে অতএব লিখবো কি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলছে আমাদের, দেখাও যে, দেখাও যে, তাহলে কি সউট, সউট পুরো মানে এই দেখাও যে, এটাই আনসার। এটা ইজি, কতটা ইজি, একদম তোমাদের বাচ্চাদের মতো বুঝাইতেছে ভাই, একদম একদম আস্তে আস্তে সুন্দর মতো বাচ্চাদের মতো বুঝাইতেছি। আশা করি না কেউ তোমাদের এরকম বুঝায়, আমি আশা করি অনলাইন জগতে আমি যত কোনো টিচার দেখি না তো মানে এই কারিগরি শিক্ষা নিয়ে, অন্য টিচার যাই হোক আমি কারিগরি শিক্ষা নিয়ে দেখি না। যাই হোক, তো আমরা 12 নির্ণয় করলাম, এবার নির্ণয় করবো কত আমরা 13। 13টা, যাই হোক 13টা অনেক বড়, 13টা এতে একটু কষ্ট হবে তোমাদের বুঝতে, সেজন্য আমরা 13টা নির্ণয় করবো না। আমরা নির্ণয় করবো কত জানো, আমরা নির্ণয় করবো 14। 13টা নির্ণয় করবো, 13টা কঠিন, আর 13টা যদি তাও অতটা আসেও না পরীক্ষা। যাই হোক আমরা নির্ণয় করবো 14 নম্বর, আমরা 14 নম্বর নির্ণয় করবো। কত নির্ণয় করবো, দেখছো নাম্বারটা এদিকে যাই, 14 নম্বর নির্ণয় করবো, 14 নম্বর নির্ণয় করবো। 14 নম্বর আমাদের কি বলছে দেখো, একটু প্রশ্নটা খোলো। পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কি কিউব মানে আজকে 3 পি কিউ আর, যাই হোক দেওয়া আছে যেটা পি মাইনাস কিউ দেওয়া আছে, পি মাইনাস কিউ সমান দেওয়া আছে আমাদের, আর এইটা দেওয়া আছে, এই তো এইটা দেওয়া আছে। তারপর বলছে যে দেখা দেওয়া আছে, তারপর হলে দেখাও যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব সমান 3 পি কিউ আর। তারপর বলছে কি পি কিউব, এইটা বলছে আমাদের, এইটা এই যে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব সমান 3 পি কিউব আর, আমার এইটা দেখাইতে বলছে, মানে এইটার সমান আমাদের এইটা হইবে, আগের মতো, আগেরটার মতো এইটা দেখাইতে বলছে। তাহলে আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এইটা বের করবো, এই যে বাম পক্ষটা লিখবো, লিখবো কি লেফট হ্যান্ড সাইড সমান আমাদের দেওয়া আছে কত, এই যে পি কিউব মাইনাস কিউ কিউব, এটা কিন্তু বইতেই দেওয়া আছে, মাইনাস আর কিউব, ঠিক আছে, এটা লিখলাম। আর দেখো পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব, এটা তো আমরা লিখলাম না, পি কিউব মাইনাস কিউব এটা আমরা লিখছি। যাই হোক আমরা লিখছি এইটা। এখন আমাদের যে কাজটা করতে হবে, কি করতে হবে জানো ভাইয়া, এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো এইটাকে, এই যে পি কে, এই যে পি কিউব না, একটু ভালো মতো লিখি, এই যে পি কিউব, এইটার ধরো মনে মনে এ, এইটার ধরো মনে মনে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে সূত্র আছে কই, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এটা এই যে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস হোল কিউব প্লাস 3 প্লাস বি, তাহলে এ ধরছি কত রে, আমরা এইটা আমরা ওই সূত্রটাই নেব, তাহলে এ ধরছি কত রে পি রে, তাহলে পি কিউব মাইনাস, ও সরি, এই সূত্রটা সমান কি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস ভি হোল কিউব, এ মাইনাস ভি হোল কিউব প্রথমে আছে, এ মাইনাস ভি হোল প্লাস 3 প্লাস বি, তাহলে এ ধরছি কত আমরা এই পি রে, লেখো পি মাইনাস বি, বি আছে কি কিউব তার হোল কিউব, তারপর প্লাস 3 এ বি আছে ধরছি কত আমরা পি রে, পি 3 এ বি, বি আছে ধরছি কিউ রে, বি কিউ ইনটু 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 কি এ মাইনাস বি আছে কত আমাদের পি মাইনাস বি, বি আছে আমাদের কিউ, এই যে ব্র্যাকেট আটকাই যাও, তারপরে যে মাইনাস আর কিউব রয়ে গেছে না, এই মাইনাস লেখা হয়ে যাবে আর কিউব, ঠিক আছে, আর কিউব সমান। এখন দেখো পি মাইনাস কিউ সমান আমাদের আর কিন্তু এই দেওয়া আছে, দেখছো এই যে আর, তাই পি মাইনাস কিউ সমান আমাদের আর, এই লেখো আর, আর ওই যে কিউব, এই কিউব প্লাস এই যে 3 পি কিউ, লেখো 3 পি কিউ গুণ করো, 3 পি কিউ গুণ করো 3 পি কিউ ইন্টু আর, এই জায়গায় আর আছে তাই গুণ করলে আর হয়ে যায়, একসাথে আর হয়ে যায়, কিন্তু 3 পি কিউ আর 3 পি কিউ আর, এই যে এটা এ মাইনাস বি, পি মাইনাস কিউ সমান পি মাইনাস কিউ সমান আর, তাই লিখলাম আর, একসাথে গুণ করলাম 3 পি কিউ আর, তারপর এই যে মাইনাস আর কিউব। এখন দেখো এখানে আছে মাইনাস প্লাসের আর কিউব, এখানে মাইনাস আর কিউব, বাম পাশে প্লাস চিহ্ন থাকলে দেওয়া লাগে না, এই পাশে থাকলে, কারণ এটা মধ্যে না। আর যাই হোক, তো আই এখানে প্লাস আর কিউব মাইনাস আর কিউব, একটা কথা মাথায় রাখবা, প্লাস এর মানে মাইনাসের মানে এইটার থেকে এটার বাদ দেবো, একটার থেকে একটা বার, আর প্লাস মাইনাস বিয়ে করতে চিহ্ন বাই বিয়ে করে, যাই হোক চিহ্ন বিয়ে নয়, এখানে একটার থেকে একটার চলে যাবে, কিছুই থাকে না, তাহলে এই যে একটার এটা একটার কাটা যায়, তার সমান থাকে 3 পি কিউ আর, এই যে মিলছে ভাইয়া, মিলে গেছে, এই যে দেখছো 3 পি কিউ মাইনাস কি কিউ মাইনাস আর কিউ সমান 3 পি কিউ আর, আমাদের এইটা দেখাচ্ছে এটা কিন্তু মিলে গেছে ইজিলি। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড কি বলছে আমাদের, দেখা যায় তাহলে শর্ট WH শর্ট, এটাই আনসার, একদম ইজি ভাই, একদম ইজি না, একদম ইজি। তো চলো তারপরে এটা আমরা নির্ণয় করবো, তারপরেরটা আমরা কি করবো, নির্ণয় করবো।
তো দেখো এখন তারপরেরটা আমাদের বলছে কি, আমাদের 14 গেল, 15 গেল, সরি 14 গেছে, আমি 15 না কর, 15 বলছে কি, 15 বলছে 2x মাইনাস 2/3, 2x সমান 3 হলে দেখাও যে 8 এত এত এত, তাহলে আমাদের দেওয়া প্রথম দেওয়া আছে কি 2x মাইনাস 2/x, তাহলে দেওয়া আছে আমাদের, দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান দেওয়া আছে আমাদের 3, এইটা না। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2টা কমন নিতে পারি, তাহলে লেখো যে অতএব এই যে এখানে লেখো বা এখানে 2টা কমন নাও, 2 কমন নাও, তাদের সাথে থাকে শুধু x, তাহলে মাইনাস মাইনাস, এখানে 2 কমন কিছু থাকে না, তাহলে 1 থাকে, আর 2 দিয়ে 2 ভাগ করতে 1 কি হয়, 1 আর নিচ থাকে x সমান হয় কত 3, তাহলে অতএব x মাইনাস, আমার এটা কিন্তু করা যায়, আমাদের করা যায়, কিন্তু এটা লাগবে দেখি না, আমাদের এটা প্রয়োজন পড়ে না ভাইয়া, এটা প্রয়োজন পড়ে না, এটা করা দরকার নেই, এটা আমাদের প্রয়োজন পড়ে না, আমাদের শুধু এইটা আছে দেওয়া, এইটাই, এই যে 2x মাইনাস 2/x সমান 3 দেওয়া আছে, এইটাই। এই যে তারপর বলছে কি, দেখাও যে 8x কিউব মাইনাস 1/x সমান 63, দেখাইতে বলছে, এইটা দেখাইতে বলছে আমাদের, এই যে 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব সমান 63, মানে বলছে যে এইটার সমান আমাদের এইটা 63, এটা দেখাইতে বলছে আগেরটার মতো কিন্তু। তাহলে লেখো যে লেফট হ্যান্ড সাইড মানে কি এইটা, এই যে সম্পূর্ণটা লাগবা, লেফট হ্যান্ড সাইড সমান কত আছে আমাদের 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব, মানে লেফট হ্যান্ড সাইড সমান চিহ্নের বাম পাশে, তাই তো, x কিউব, এইটা এখানে দেখ 8 দিয়ে এটা কিন্তু গুণ অবস্থা, তাহলে এইগুলোর গুণ করে x, এইগুলোর গুণ করো 1/x এর গুণ করো, তাহলে 8 দিয়ে x এর গুণ করলে 8x কিউব, তো তোমরা অবশ্যই জানি। তারপর মাইনাস, এই যে মাইনাস, তার এই জায়গায় x কিউব আর 1 আছে, 1 দিয়ে 8 এর গুণ করলে হবে, উপরে 8 8 আর নিচে x কিউব, ঠিক আছে সমান। এখন এটা কি করতে পারি আমরা, দেখো 2x, এই যে 8x তে আমরা লিখতে পারি 2x হোল কিউব, এখন আর এখানে মাইনাস 2/x আর হোল কিউব। এখন বলা যায় ভাই এটা কি লিখলাম, কি ভাই এটা বলতে পারো না, তাই কিছু দেখো, এই যে 2x আছে না, 2x, এই যে 2x হোল কিউব, তুমি 8 এর 2 দিয়ে ভাগ দাও, 8 এর 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে হয় 4, আবার 4 এর কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ দিলে কত 2, আর 2 আর 1 দিয়ে ভাগ যায়, তাহলে দেখো 2 কয়টা, একটা 2টা 3টা, তাহলে আমরা এটা লিখতে পারি না একসাথে 2 টু দি পাওয়ার 2 কিউব, 2 কিউব লিখতে পারি না, আর 2 কিউব লিখলে 2 রে ভাঙা হবে, এই যে 2 রে ভাঙা, 2 মানে কয়বার 3বার, তাহলে 2 গুণ 2 গুণ 2, এই 3টা, 2 অক্ষে 2 দিয়ে 4 4 2 8, তাহলে হয় 8, তাহলে 2 রে আমরা কি লিখতে পারি 2 কিউব লিখতে পারি। আর x এর কিউব, x কিউব মানে কি x কিউব তো x কিউবই, তাহলে এই যে এইটার পরিবর্তে আমরা 2 তারপর x, এই যে একসাথে হোল কিউব দিয়ে দিলাম, বুঝছো। তারপর মাইনাস, এই জায়গায় তো ধ্রুব, এই যে 2 এর উপরে কিউব দিলে হয় কি যে 8 হয়ে যায়, আর নিচে x এর উপরে কিউব x কিউব হয়ে যায়, এই যে। তারপর দেখো এখন এইটার দেখো, এটা যে কাজটা করবা, যে কাজটা করবে, এইটার মনে মনে ধরো a, আর এইটার ধরো b, 2x মাইনাস এই 2/x, এইটার ধরো a, এইটা ধরো a, এইটা ধরো b, তাহলে a কিউব মাইনাস b কিউব, আবার কিন্তু a কিউব মাইনাস b কিউব, এই সূত্রটাই যায়, এই সূত্রটা কিন্তু আবার যায়, a কিউব মাইনাস b সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে লেখো সমান, এই যে a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল, এ ধরছি কত আমরা 2x এর, তাহলে 2x মাইনাস 2/x, এই যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, 3 ইন্টু a আছে কি 2x ইন্টু b আছে কি 2/x ইন্টু a মাইনাস b, এ আছে আমাদের 2x মাইনাস b আছে কি আমাদের 2/x, ঠিক আছে, এই যে ঠিক আছে। তো এখন দেখো 2x মাইনাস 2/x, 2x মানে 2x সমান আছে 3, এই লেখো 3, এই যে কিউব, এই কিউবটা দিয়ে দাও 3 এর উপরে কিউবটা, প্লাস এই যে x কাটা যায়, তাহলে 2 দিয়ে 3 এর গুণ করো, 3 দিয়ে 2 এর গুণ করো, 3 দিয়ে গুণে 6, তাহলে 6 দিয়ে 2 এর গুণ করো, 6 দিয়ে গুণে 12, এই যে 12, ঠিক আছে। তারপরে যেখানে গুণ অবস্থা, এটা আমরা জানি অবশ্যই মনে মনে, তাহলে লেখো গুণ 2x মাইনাস 2/x, 2x মাইনাস 2/x সমান 3, লেখো 3 সমান 100। এখন 3 এর উপরে পাওয়ার, 3 এর উপরে কিউব আছে, মানে কয়বার জানো 3 বার, এই যে 3 বার, 3 অক্ষে 3 3 দিয়ে 9, 3 9 27, এই যে 27, এই প্লাস প্লাস 3 দিয়ে 12 গুণ করো, 3 12 36 হয়, 36, তাহলে সমান হয় কত আমাদের, এই যে 36 সাথে 27 যোগ করলে আমাদের 63, এই হয়েছে আমাদের, হয়েছে 63 হয়েছে, এটা 63 হয়েছে, দেখাইতে পারছি আমরা, পারছি, তাহলে লাগবে কত, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কি আমাদের দেখাও যেত শর্ট,
এই ভাই এটাই আনসার ভাই, একদম ইজি ভাই, একদম এর মতো ইজি কোনো অঙ্কই হয় না আমি মনে করি, আই থিঙ্ক। তো যাই হোক, আজকে আমরা নির্ণয় করলাম, অনেক কিছু এসে নির্ণয় করে ফেললাম। আমরা কয়টা নির্ণয় করছি অঙ্ক? আমরা কিন্তু দেখো 3 নম্বর নির্ণয় করছি, 4 নম্বর নির্ণয় করছি, 5 নম্বর নির্ণয় করছি, 6 নম্বর নির্ণয় করছি, 7 করছি, 8 করছি, 9 করছি, 10 করছি, 11 করছি, 12 করছি, 14 করছি, 15 করছি। তাই কয়টা করছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আজকে আমরা 12টা অঙ্ক নির্ণয় করে ফেললাম। এই আজকে প্রায় ক্লাসটা হয়েছে কত? আমাদের 1 ঘন্টার উপরে ক্লাসটা হয়েছে। আমরা এর মধ্যে 12টা অঙ্ক নির্ণয় করে ফেললাম। এই অঙ্কগুলো তোরা মাস্ট প্র্যাকটিস করবো, দেখো সবাই পারবা, সবাই পারবো, একদম ইজি। ইজি না, অল্প যদি না বোঝো ক্লাসটাকে আবার ব্যাক করে এসে দেখা করো। আর আমি আরও আগে একটা বীজগণিতের যে বর্গের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমি করাইছি। আজকে একদম বীজগণিত চ্যাপ্টার পুরো ক্লিয়ার করে দিলাম, আগে একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিলাম। তো সামনে কিন্তু আরও অনেক ভালো ক্লাস আসতেছে, যদি ক্লাসগুলো পেতে চাও অবশ্যই জানাবা কীরকম ক্লাস পেতে চাও, আর যদি আরও ভালো ক্লাস পেতে চাও সাথেই থাকবো আমাদের। আল্লাহ হাফেজ।